নির্ভেজাল জিনিস পাওয়ার একমাত্র জায়গা হলো গ্রাম, এক্কেবারে গ্রাম। তো সূর্যটা মাথার উপরে উঠেছে, সূর্য মাথায় দিয়ে কিন্তু কদবেলের সন্ধানে বেরিয়ে পড়লাম। কদবেল গাছ যারা দেখেন নাই দেখে নেন। আজকে আমি শেয়ার করছি গাছ পাকা কদবেল আনা। হ্যালো বন্ধুরা, খুব সকালবেলা করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কদবেলের সন্ধানে। আমি যে জায়গা থেকে কদবেল নেই সেখানে হচ্ছে গাছ পাকা কদবেল পাওয়া যায়, তো অনেক সকালবেলা করে এখানে যেতে হয়, মানে 7টার মধ্যে। তা না হলে কিন্তু কদবেল, গাছ পাকা কদবেল পাওয়া যায় না। আমরা শহরে দেখেছি যে অনেক আগেই, অর্থাৎ আরো 2 মাস আগে থেকেই কদবেল বিক্রি শুরু হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করবেন একমাত্র কদবেল পাকার সিজন হচ্ছে যে অক্টোবরের শেষ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত গাছ পাকা কদবেল পাওয়া যায়। এছাড়া এই সময়ের আগে যে কদবেলগুলো আপনারা রাস্তাঘাটে দেখে থাকেন সেগুলো অবশ্যই গাছ পাকা না, হতে পারে সেগুলো সিদ্ধ করা বা অন্য কোনো সিস্টেমে সেগুলাকে বিক্রির উপযোগী করে তোলে। তা আনানকে সাথে নিয়ে, আয়ানকে আমি রেখে গেছি, আয়ান এখনো ঘুমাচ্ছে। আনানকে সাথে নিয়ে চুপি সারে আমি বের হলাম। বের হওয়ার পরে আমি ছুটে চললাম কদবেলের সন্ধানে, কারণ আমি যেখান থেকে কদবেল নেই, পরপর এই জায়গা থেকেই হচ্ছে 4-5 বছর ধরে কদবেল নেই, যদি ব্যাটে বলে মিলে। অর্থাৎ যদি আমার বাড়ি আসা হয়ে থাকে নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারির সময়, তখন আমি কিন্তু এই অরিজিন কদবেলটা পেয়ে থাকি। তো এই জায়গাটাতে গ্রামে যখন এই 7 সকালবেলা আমাকে অনেক মানুষ দেখছে, ও মেয়ে তুমি কই যাবা, তোমার বাড়ি কোথায়, তুমি কার বাড়ি যাবা। আছে না যে আসলে আমি অনেক বছর ধরে তো বাড়ির বাহিরে থাকি, যার জন্য এলাকার অনেক মানুষই আমাকে চেনে না, বা ছোটবেলায় যারা দেখেছিল কেবল তারাই আমাকে চেনে। তো এই বাঁশবাগান, এই মানে এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরে যদি কেউ যায় আমার মতো হার্ট উইক পাবলিক, তাহলে নিশ্চিত ভয়ে মারা যাবে। মানে দুপাশে এত এত বাঁশের ঝাড় এবং কেমন ভৌতিক ভৌতিক, আর রাস্তায় কোনো লাইটের ব্যবস্থা নাই। তো আমি আনান গল্প করতে করতে কিন্তু কদবেল যে মামি বিক্রি করেন, এটা হচ্ছে আমার মায়ের খালার এলাকা। তো এই এলাকাতে আমরা চলে এসেছি। মামি কিন্তু জানে না আমি কদবেল নিয়ে এসেছি। মামি আমাকে দেখেই দেখেন কত আজাইরা আলাপ শুরু করে দিছে। ও মা তুমি কবে আইছো, তুমি এসে কেন আমার সাথে দেখা করো নাই, তুমি কেন আমাকে ফোন দাও নাই, মানে মামির নানান অভিযোগ। তা এর কারণ হচ্ছে যে কদবেলের সিজন আসলে মামি জানে যে আমি এত এত কদবেল নিয়ে থাকি, মোটামুটি 4-5 হাজার টাকার কদবেল আমিই নেই। কারণ কি, আমি ঢাকাতে কদবেল নিয়ে যাই, আমার বাবা কদবেল খেতে খুব পছন্দ করে, আর আমি তো ভীষণই পছন্দ করি, আর আমার বর একটু একটু খাওয়া শিখেছে, কারণ গাছ পাকা কদবেলগুলো অনেক পছন্দ। তো এই যে কদবেলের গাছটা দেখছেন, গাছটা খুব বেশি বড় না বা বয়স্ক না, কিন্তু বিলিভ মি, এই একটা গাছ থেকে মামি কদবেলের সিজন আসলে 30,000 টাকার কদবেল বিক্রি করে, এবং মামির কদবেলগুলো সবাই, এলাকার সবাই নেয়। তার একটাই কারণ হচ্ছে যে মামি গাছ পাকা কদবেল ছাড়া বিক্রি করে না। আর গাছ পাকা কদবেল যখন পরিপক্ক হয়ে যায় কদবেলটা, তখন কিন্তু ঠুস ঠাস করে সারা রাত টিনের চালের উপরে পড়তে থাকে, তখন গিয়ে দৌড়ায় কুড়ায় নিয়ে আসতে হয়, আদারওয়াইজ সেই কদবেলগুলো আর পাওয়া যায় না। এবং কদবেল বিভিন্ন সাইজের হয়ে থাকে, ছোট বড় বিভিন্ন সাইজের। তো গত বছর আমার প্রিয় এক কলিগ, সিনিয়র স্যার জুবাইর স্যার আমার কাছে কদবেল চেয়েছিলেন, আমি স্যারকে দিতে পারি নাই, আমার খুব খারাপ লেগেছিল। এবার স্যারের জন্যই মূলত কদবেল তলায় যাওয়া, যে স্যারকে এবার আমি কদবেল দিবই। স্যার ভীষণই অসুস্থ, তো এবারও মনে হয়, এবছরেও মনে হয় স্যারকে আমি একটা কদবেলও খাওয়াতে পারবো না। মনের মধ্যে খুব আক্ষেপ আমার কাজ করতেছে যে স্যারকে আমি এবারও কোনো কদবেল খাওয়াতে পারবো না। তো মামির সাথে অনেক কথা বলছি, মামি বলছে যে আসলে এবার কদবেলটা নাই, বা অত বেশি কদবেলের ফলন নাই। তার একটাই কারণ হলো যে গত বছরে প্রচন্ড গরম পড়েছিল, যেহেতু রাশিয়ান সিটিজেন এখানে থাকে এবং এত এত এসি ইউজ করা হয়, 20 তলা বিল্ডিং অনেকগুলো আছে, তো এই বিল্ডিং গুলাতে এত এসি ব্যবহার করা হয়, যার ফল কিন্তু আমরা এলাকাবাসী ভোগ করতেছি। সেখানে অনেক টেম্পারেচার, গরমের মধ্যে তো আমাদের এলাকাতে থাকাই যায় না, এত গরম। বয়স্ক যারা আছেন তারা বলেন যে এই এলাকাতে যে এত গরম এর আগে কখনো দেখি নাই। তো মামির সাথে অনেক গল্প গুজব করতেছি, মামি হাসছে, মা তুমি আসছো কেন, আমাকে ফোন দাও নাই। আসলে আমি তো বাড়ি আসি মাত্র 1 দিন 2 দিনের জন্য বা 3 দিনের জন্য, হয়তো বৃহস্পতিবারে আসি, শনিবারে আবার চলে যাই। তো এটা হচ্ছে টাইম ডিপেন্ড করে আমার কতটুকু ইমার্জেন্সি, কতটুকু আর্জেন্ট কাজ আছে। আমার এবার একটু ভোটারের কাজ ছিল, তো সেই কাজটা করার জন্যই মূলত বাড়ি এসেছিলাম। তো কাজটা তো হলো না, তো মামির কাছ থেকে অনেক গল্প গুজব করছি। এই মামির কাছে আসি আমি অনেক দিন ধরেই। তো মামির সাথে দেখা টাকা করে একটু রাগ টাগ করলাম। মামি আমাকে পরের দিন সকালে আসতে বললেন, তো সকালে আসা আমার পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে যে আমি ব্যাক করব। তো লুকায়ে চলে যাইতে চেয়ারে বসা যেটা, এটা হচ্ছে আমার মায়ের আরেকটা মামাতো ভাবি।
তাই মামির সাথে দেখা, মামি বলছে হ্যাঁ আমাকে তো চিনবাই না, শুধু ওই মামির সাথেই দেখা করে যাবা। মানে এলাকাতে, গ্রামের এলাকাতে গেলে হয় কি জানেন, যে একজনের সাথে দেখা হয়ে যদি আর 10 জনের সাথে দেখা করা না যায়, তখন না অন্যরা সবাই মন খারাপ করে। তো এই বড় মামিটাও অনেক অসুস্থ ছিল, তো মামির সাথে একটু কথাবার্তা বললাম, বলার পরে হচ্ছে আমার বাচ্চা কাচ্চা কয়জন মামি জিজ্ঞেস করলো, মামি কিন্তু জানে। তারপর হয় না বয়সের জন্য মামি হয়তো ভুলে গেছেন, আমি বলছি দুষ্টামি করে যে আমার বাচ্চা দুইটা, আনান আমার সাথে ছিল, আমি বলছি এটা হচ্ছে আমার মেয়ে, আর আমার পেট নাদুরি ছেলেটাকে আমি বাসায় রেখে এসেছি। অবভিয়াসলি আনানকে আমার মেয়েই, কারণ আনানকে আমি মেয়ের চেয়ে অনেক বেশি ভালোবাসি। ছোটবেলা থেকেই পিচ্ছি আনানটাকে আঁকড়ে ধরেই অনেক বছর ছিলাম, মানে ওকে নিয়েই আসলে জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম, বা মেয়ের স্নেহ নিয়েই ও বড় হয়েছে। তাই আনান আমার কাছে আমার মেয়ের চেয়ে অনেক বেশি কিছু। তাই আমার এই মেয়েকে নিয়েই আমি এখন চলে যাচ্ছি বাড়িতে, খালি একটা ব্যাগ হাতে নিয়ে। কদবেল তো পেলাম না, মনটা খারাপ করলাম, কিন্তু আনান আমাকে হাসানোর চেষ্টা করছে আর বলছে মনি আমার মতো একটু শুকনা হয়ে দেখাও, তো না না দুষ্টামি করছে। তো এরপরে কদবেল যখন আবার পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো পাকা কদবেল দেখতে কেমন হয়। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, বাই। বাই।